দেখেছো এটা বাইক নিয়ে বাইক মেনটেন না করলে আমার গাড়িটা পুরো পড়েই রয়েছে। এই যে #1 এটা কেন বাকি ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আর গাড়িটা সরি গাইস পুরো ডাস্ট লেগে আছে, রেনি সিজন তো দেখো জং ধরা শুরু হয়ে গেছে। সো গাইস তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমার ভ্যাম নিউ লুকে আছে, তো তার আগে বলে দিই দেখো 1 নম্বর পুরো কভারটা ছিঁড়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সমস্যার পর সমস্যা। দেখেছো এটা বাইক নিয়ে বাইক মেনটেন না করলে আমার গাড়িটা পুরো পড়েই রয়েছে। এই যে #1 এটা কেন বাকি ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আর গাড়িটা সরি গাইস পুরো ডাস্ট লেগে আছে, রেনি সিজন তো দেখো জং ধরা শুরু হয়ে গেছে। তারপরে তোমাদেরকে আরো দেখাই, ওই দেখো গাইস দেখতে পাচ্ছ পুরো হেডার্স থেকে পাইপটা পুরো জং ধরে গেছে। এরকম পুরো গাড়ির অনেক একাংশে পার্ট, সরি গাইস। আমি কিন্তু গাড়ির আবার যে পুরোনো অ্যাক্সেসারিজগুলো ছিল সেগুলো কিন্তু সব ফিট করে দিয়েছি, বাট দেখতে অ্যামেজিং লাগছে। তো তোমাদেরকে একটা 360 ভিউ দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করো। তখন কিন্তু অ্যাক্সেসারিজগুলো ছিল না। তো #1টা কেন দিয়েছিলাম? তো #1টা দিয়েছিলাম বিকজ BS2 এর এমন কোনো পালসার ছিল না যেটা এতটা বেশি লোডেড। আর আমার কিন্তু এই র্যাপটা কিন্তু প্রায় 5 কি 6 নম্বর র্যাপ, আর এই র্যাপটা কিন্তু আমার গাইস হেভি লেগেছে। আর তোমাদের রেসপন্স খুব ভালো পাচ্ছি, অনেকেই করাচ্ছে, বাট হুগলি থেকে কিন্তু এই র্যাপটা 180তে আমি ফার্স্ট করালাম। আর আবারও বলছি এর মতন বাইক হয় না। দেখো আমি জানি তোমরা তো বলবে এত পুরোনো একটা বাইক, যাই হোক, বাট পুরোনো জিনিসেরই তো মজা বেশি না। তো অ্যাজ এ রাইডার আরও কিছু কথা বলবো। রেনি সিজনে গাইস বাইক মেনটেন করা খুব সমস্যা। তো দেখতেই পাচ্ছ গাড়িটায় কত জং ধরে গেছে। তো আপাতত গাড়িটা আমি এইভাবে চালাচ্ছি, তো ইন ফিউচার এটা পুরো কালার করাবো, একটা প্ল্যানিং রয়েছে। আর WD-40 মেরে কাজ চালানোর একটা ব্যবস্থা চলছে। কী বলবো মেনটেন করা খুব চাপের, গাড়ি থাকলেই হয় না। তাই আমি তোমাদেরকে একটি কথা বলবো, যদি তোমাদের কাছে গাড়ি থেকে পড়ে যায়, মানে পড়ে থাকে, তো ট্রাই করো এটাকে সেল আউট করে দাও, নয়তো এমন কারো কাছে রাখো যে গাড়ি চালাবে। আমাদের দেখো এই দিকটায় পুরো খোলা, আগে তো একটা ঢাকার ব্যবস্থা থাকতো, এখন পুরো খোলা। তার মধ্যে এই যে কভারগুলো, আমি প্রথমে ভেবেছিলাম এই কভারগুলো ভালো, বাট কোয়ালিটি গাছ ভালো না। এর থেকে আমার যে দিদির গাড়ি কভারটা, এটা অনেকটা বেশি ভালো। এই কভারগুলো খুব একটা ভালো না, বিকজ দেখতে পাচ্ছ এই দেখো এখানেও জং ধরে গেছে। তো এই জন্যই প্রথম আমার খুব বড় একটা ভুল ডিসিশান ছিল, তোমার মানে না ইউজ করে তোমাদেরকে ভালো বলে ফেলেছিলাম। বাট আলটিমেট এই কভারগুলো কেউ নেবে না, কারণ নিয়ে বেশি দিন এগুলো টেকে না, বিশেষ করে রেনি সিজনে। আর কত গরম পড়েছে তার প্রমাণ দেখো, পুরো কালার ফেড হয়ে গেছে। এইগুলো কত মোটা তাবু, তাতেই দেখো ওইখানে হালকা হালকা ধরেছে, মানে বুঝতে পারছো। তো একটাই কথা বলবো গাইস, রেইনি সিজনে বাইক মেনটেন করা খুবই চাপের। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন শেয়ার করা ছিল, তাই একটা ইনফরমেশন শেয়ার করলাম।